মানুষগুলা বলবে চামড়া তুই কেন সাক্ষী দিলি? কান সাক্ষী দিল, চোখ সাক্ষী দিল, জবান সাক্ষী দিল, হাত সাক্ষী দিল, পা সাক্ষী দিল, সব বুঝলাম। ও চামড়া তুইও কিভাবে সাক্ষী দিলি? তুইও কি কথা বলতে পারস কিনা? কিরে চামড়া তুইও কথা বলতে পারস? চামড়ারে বলবে মানুষ। চামড়া কথা বলা শুরু করবে। চামড়া বলবে এই শোনো, যে আল্লাহ চাইলে সবকিছুর কথা বলাইতে পারে সেই আল্লাহ আজকে আমি চামড়াকেও কথা বলার যোগ্যতা দিছে, তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিতেছি। এই পৃথিবীর কবরস্থানগুলোর সামনে মাঝে মাঝে হাঁটবেন, হাঁটার পর কবরের দিকে তাকাবেন, তাকিয়ে কোরআনের সূরা ইনফিতরের 4 নম্বর আয়াতটা স্মরণে আনবেন। আল্লাহ বলেন, যখন এই কবরসমূহ উন্মোচিত করা হবে, আমার আপনার কবর উন্মোচিত করা হবে, এটার ব্যাখ্যা হলো কবরগুলা উল্টায়া দেওয়া হবে, তখন কবরের ভিতরে যারা আছে সবাই বের হয়ে আসবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আমি সর্বপ্রথম ওই ব্যক্তি যেই ব্যক্তির কবর ফাটানোর পর আমি নবী মুহাম্মদকে সর্বপ্রথম বের করে আনা হবে। এ হলো 4 নম্বর আয়াত। এই ঘটনা যখন ঘটবে আল্লাহ বলেন, এবার শোনো 5 নম্বর আয়াতটা, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত। সেদিন মানুষ জানতে পারবে সে দুনিয়াতে থেকে আগে কি আখিরাতের জন্য পাঠিয়েছে আর কি পশ্চাতে রেখে এসেছে। অর্থাৎ দুনিয়াতে থাকতে আখিরাতের জন্য সে কি সঞ্চয় করেছে আর কি সঞ্চয় করে যেতে পারেনি, সেদিন মানুষ জানতে পারবে, সব জানবে। আর এগুলো করছি না, ও সময় থাকার পরে অনেক কিছু করতে পারি নাই, আল্লাহ বলে সব জানবো। এই কথার সমর্থন আছে 29 পারা একটা সূরা আছে, সূরাতুল কিয়ামা, ওই সূরার মধ্যে আছে, আল্লাহ বলে ইউনাব্বাউল ইনসানু ইয়াউমাইদিন বিমা কদ্দামা ওয়া আখার। সেদিন মানুষকে জানিয়ে দেওয়া হবে সে আগে কি প্রেরণ করেছে আর পশ্চাতে পিছনে কি রেখে এসেছে, কি আমলগুলা করতে পারলো আর কি করতে পারে নাই। সেদিন মানুষকে এটা জানিয়ে দেওয়া হবে, তাকে অবহিত করা হবে কিয়ামতের ময়দানে। তাহলে প্রথম 4 আয়াতের পরে 5 নম্বর আয়াতটা আমরা বিস্তারিত একটু শুনবো। প্রথম 4 আয়াত আবার শুনে নেই। যখন আসমান ফেটে যাবে, যখন নক্ষত্রগুলো ঝরে পড়বে, যখন সমুদ্র উত্তাল হবে এরপর উত্তপ্ত হবে, যখন কবরগুলো উন্মোচিত করা হবে, এই হলো 4 আয়াত। তখন মানুষ জানতে পারবে সে কি করেছে আর করে নাই। এটা কিভাবে জানবে? কিয়ামতের ময়দানে মানুষ যখন উপস্থিত হবে, কিছু মানুষের ঘাম হবে এই পরিমাণ, পায়ের গোছা পরিমাণ, কারো ঘাম হবে হাঁটু পরিমাণ, কারো হবে কোমর পরিমাণ, কারো বুক পরিমাণ, কারো হবে নাকের এই যে ছিদ্রটা আছে না আপনার, ইউলজিমুহুল আরাকু ইলজামা, ঘামের মধ্যে নাকের ছিদ্রটা ডুববে আর উঠবে, হাবুডুবু খাবে গুনাহের মাত্রা অনুযায়ী। এইভাবে সে ঘামের মধ্যে সাঁতার কাটবে। মানুষগুলো পেরেশানির মধ্যে পড়বে। সহিহ বুখারীর 4712 নম্বর হাদিস, লম্বা আলোচনা করছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। পেরেশানির মধ্যে পড়ার পর মানুষ একজন আরেকজনকে বলবে এই কষ্ট আর সহ্য করা অসম্ভব, চলো আল্লাহর কাছে গিয়ে আবেদন জানাই, আল্লাহ বিচার করে ফেলেন, বিচারের পর হয়তো জান্নাত না হয় জাহান্নাম, একটা কিছু হবে, আপনি আগে বিচারটা করে ফেলেন। মানুষ আলোচনা করবে, কথা বলবে কি আল্লাহর সাথে। একজন আরেকজনকে বলবে তোমরা তোমাদের আব্বা আদমের কাছে চলো, ফায়াতুনা আদম, সব মানুষগুলো আদম নবীর কাছে আসবে। আসার পর বলবে আনতা আবুল বাশার, আপনি হলেন সমস্ত মানুষের পিতা। খলাকাকাল্লাহু বিয়াদিহি, আল্লাহ তাআলা আপনাকে সৃষ্টি করেছেন, তার অসাধারণ কুদরত ক্ষমতা আল্লাহ প্রকাশ করেছেন আপনাকে সৃষ্টির মাধ্যমে। নারী পুরুষের সংস্পর্শ ছাড়া আল্লাহ আপনাকে সৃষ্টি করেছেন। এখান থেকে আপনারা একটা কথা মনে রাখবেন, সবাই একসাথে আমার সাথে বলেন, বলেন মানুষ সৃষ্টির 4টি পদ্ধতি পাওয়া যায়। মানুষ সৃষ্টির কয় পদ্ধতি পাওয়া যায় বলেন তো? 1 নাম্বার, নারী পুরুষের সংস্পর্শ ছাড়া মানুষ, তিনি হলেন আদম। ইকু লাগবে না ভাই, ইকু লাগবে না, ইকু দিয়ে নাম।
নারী পুরুষের সংস্পর্শ ছাড়া আমি আপনি আমরা আমাদের যে স্বাভাবিক সৃষ্টি, তাহলে মানুষ সৃষ্টির মৌলিক কয়টা পদ্ধতি আমরা জানলাম? এক, নারী পুরুষের সংস্পর্শ ছাড়া। আপনারা উদাহরণটা দিয়ে দেন কে? 2 নাম্বার, পুরুষের সংস্পর্শে নারী কে? 3 নাম্বার, পুরুষের সংস্পর্শ ছাড়া নারীর পেট থেকে পুরুষ। 4 নাম্বার, আমরা আমাদের যে স্বাভাবিক সৃষ্টি, নারী পুরুষের সংস্পর্শে মানুষের যে প্রজনন ক্ষমতা আল্লাহ টিকিয়ে রাখছে। কিয়ামতের ময়দানে সব মানুষগুলো গিয়ে আদম নবীকে বলবে, খালাকাকাল্লাহু বিয়াদিহি ওয়া নাফাখা ফীকা মির রূহ। আদম, আপনি আমাদের সবার পিতা, আপনি আমাদের এই পরিস্থিতিটা কি আপনি দেখেন না? ইশফা' লানা ইলা রাব্বিক, আমাদের জন্য একটু আপনার রবের কাছে সুপারিশ করেন। আদম আলাইহিস সালাম জবাব দিবে, দেখো আমি জান্নাতের মধ্যে ছিলাম, আল্লাহ আমাকে জান্নাতে বসবাস করতে দিয়েছিলেন, আমি এবং আমার স্ত্রী হাওয়া আলাইহিমাস সালাতু ওয়াস সালাম, আমাদের দুইজনকে জান্নাতে থাকতে দিয়েছেন। একটা ঘটনা ঘটার মাধ্যমে আমরা জান্নাত থেকে বের হয়েছি। জানি না আল্লাহ আজকে এই বিষয়টা জিজ্ঞাসা করবে কিনা। যদি জিজ্ঞাসা করে ফেলে, নফসি নফসি, আমি আমার পরিত্রাণ চাই। আদম নবী বলবে, আমি আমার পরিত্রাণ চাই। তোমরা নূহ আলাইহিস সালামের কাছে যাও। ফায়াতুনা নূহা, মানুষগুলো নূহ আলাইহিস সালামের কাছে যাবে। যাওয়ার পর বলবে, আনতা আউয়ালুর রুসুলি ইলা আহলিল আরদ, নূহ আপনি হলেন দুনিয়াতে সর্বপ্রথম রসুল। নূহ নবীর আগে কিন্তু নবী আছে আরো দুনিয়াতে, আদম নবী, শীষ নবী, তারা তো নূহ নবীর আগে নবী। নূহ নবীকে বলবে আপনি দুনিয়াতে প্রথম রসুল। এর মানে হলো নূহ নবী দুনিয়াতে আসার আগে এই পৃথিবীতে লম্বা সময় পর্যন্ত শুধু তাওহীদের দাওয়াত ছিল, একত্ববাদের দাওয়াত, শুধু তাওহীদ আর তাওহীদ ছিল। তাওহীদের বিপরীতে যখন শিরিকের কর্মকাণ্ড দুনিয়াতে শুরু হলো, শিরিকের প্রচলন যখন পৃথিবীতে ঘটাইল শয়তান, 5 জন আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে শিরিকের প্রচলন ঘটিয়েছে শয়তান সর্বপ্রথম। এই কথাটা সহিহ বুখারীর 4920 নম্বর হাদিসে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার সূত্রে লম্বা আলোচনা আছে কিভাবে দুনিয়াতে শিরিক শুরু হলো। লম্বা সময় পর্যন্ত তাওহীদ ছিল। 5 জন আল্লাহর ওলি ছিল দুনিয়াতে। একজনের নাম ওয়াদ্দুন, আরেকজনের নাম সুয়াউন, আরেকজনের নাম ইয়াগুস, আরেকজনের নাম ইয়াউক, আরেকজনের নাম নাসরুন। এই 5 আল্লাহর ওলির কথা আবার কোরআনের 29 পারার 12 নম্বর পৃষ্ঠা সূরা নূহের মধ্যে আলোচনা আছে। আর এই আয়াতের এই ব্যাখ্যাটা আছে আবার বুখারীর 4920 নম্বর হাদিসে। 5 আল্লাহর ওলির আবেগকে কেন্দ্র করে ইবলিস সর্বপ্রথম শিরিকের প্রচলন ঘটাইছে। মানুষের কাছে এসে বলল, মন খারাপ কেন? তারা বলল, আমাদের 5 জন আল্লাহর ওলি দুনিয়াতে ছিলেন, তারা এখন নাই, এবাদতে আগের মতো আর মজা পাই না। তারা যখন ছিল তাদের দেখা দেখি এবাদত করতাম, ভুল ভ্রান্তি হলে আল্লাহর ওলিরা আমাদেরকে ধরিয়ে দিতেন, এবাদত ত্রুটিমুক্ত করতে পারতাম, এই জন্য এখন আর এবাদতে আগের মতো মজা পাই না। ইবলিস তখন মানুষের রূপ ধারণ করতে পারত। ইবলিস তাদেরকে বুঝাইলো, আমি যদি তোমাদের 5 আল্লাহর ওলির আকৃতি তোমাদের সামনে আনতে পারি তাহলে ইবাদত করবা। এটা তো ভালো। ইবলিস 5 আল্লাহর ওলির 5টা মাটির মূর্তি বানাইছে, নাউজুবিল্লাহ। মূর্তিগুলো এনে জাতিকে বললো, জনগণকে বলল ইবলিস, এটা হলো দেখতো তোমরা চিনতে পারো কিনা। তো দেখে যে তাদের ওয়াদ্দুন নামক যে আল্লাহর ওলি ছিল, অবিকল আল্লাহর ওলির একটা আকৃতি তাদের সামনে উপস্থিত। ইবলিস তাদেরকে বলল, এক কাজ করো, এই ওয়াদ্দুন নামক আল্লাহর ওলি দুনিয়াতে যেখানে ইবাদত করতো বেশি বেশি, সেখানে আল্লাহর ওলির এই আকৃতিটা বসায় দাও। আনসিবু ইলা মাজালিসিহিমুল্লাতী কানু ইয়াজলিসুনা আলাইহা আনসাবা। ইবলিস পরামর্শ দিল, এই 5 আল্লাহর ওলির মূর্তিগুলা সেখানে সেখানে রেখে দাও যেখানে 5 জন আল্লাহর ওলি ইবাদত করত। আমি লম্বা আলোচনায় যাচ্ছি না, বিষয়বস্তু যেহেতু আমার এদিকে না, ভালো করে একটু মনে রেখেন কথাটা। ওয়াদ্দুন নামক আল্লাহর ওলির ইবাদত খানায় ওয়াদ্দুন নামক ওই মূর্তিটা দেখতে যেরকম ওলির মতো, সেই মূর্তিটা আল্লাহর ওলির বৈঠকখানায় বসায় দিয়েছে। সুয়া নামক আল্লাহর ওলির বৈঠকখানায় তার মতো দেখতে যেই মূর্তিটা, সেটা বসিয়ে দিল।
ইয়াগুস, ইয়াউক, নাসরুন, এই আল্লাহর ওলিদের একদম দেখতে আকৃতিটা এমন, তাদের মূর্তিগুলা তাদের বৈঠকখানা ইবলিসের পরামর্শে বসায়া দিল। এখন তারা ইবাদত করে আল্লাহ, কিন্তু তাদের ভালো লাগে। তো এই যে আমাদের আল্লাহর ওলিয়া তো আমাদের সামনেই আছে, ওই মূর্তিগুলা দেখে আর ইবাদত করে আল্লাহর, তখনও মূর্তির পূজা করে না। বলেন ইবাদত কার করে? কিন্তু ভালো লাগে কারে দেখলে? বলেন মূর্তি দেখলে। বলেন ইবাদত করে কার? ভালো লাগে কাদেরকে দেখলে? বলেন তো এই মূর্তিগুলা কি কোনো খারাপ মানুষের না আল্লাহর ওলিদের? হ্যাঁ, তখন তারা ইবাদত করে, কিন্তু ইবাদত করে আল্লাহ, কিন্তু ভালো লাগে। এই তো আমাদের ওলিরা আছে। হাত্তা ইযা হালাকা উলাইকা ওয়া তানাসসাখাল ইলম, এই জেনারেশন যখন বিদায় নিল, পরবর্তী জেনারেশন যখন দুনিয়াতে আসছে, ইবলিস তাদেরকে বুঝাইলো, আমি দেখছি তোমাদের বাপদাদারা এই আল্লাহর ওলিদের মূর্তিদের সামনে সেজদা দিতে। অতএব তোমরা যদি ইবাদতে বেশি মজা পাইতে চাও, তাদের সামনে সেজদা দাও। বাস, পৃথিবীতে সর্বপ্রথম শিরিক শুরু হয়ে গেল। এখন আপনারা একটা প্রশ্নের জবাব দিতে হবে। বলেন তো, শিরিকের প্রচলন কোন খারাপ মানুষের আবেগকে কেন্দ্র করে না ভালো মানুষ? ঠিক বর্তমান জামানায় আল্লাহর ওলি যারা এই বাংলাদেশে এসে দাওয়াতের কাজ করছে, তাদের নামে বিভিন্ন সমাধি বানানোর পর তাদের এই সমাধিগুলোকে কেন্দ্র করে শিরিকের রমা ব্যবসা চালু করছে। অথচ আল্লাহর ওলি কিন্তু বলে নাই শিরিক করো, কিন্তু আল্লাহর ওলির কবরকে কেন্দ্র করে শিরিকের প্রচলন আমাদের বাংলাদেশে না থাকলেও পৃথিবীতে আসেনি? বাংলাদেশে আসেনি? অসংখ্য, অগণিত। তাহলে এই রহস্যটা মনে রাখবেন যে অলিদের আবেগকে কেন্দ্র করে শিরিকের প্রচলন ঘটিয়েছে ইবলিস। সেই ধারাবাহিকতা ইবলিস এখনো যুগের পরে যুগ বজায় রাখতেছে। মনে আসেনি কোথায় ছিলাম? মানুষগুলা কিয়ামতের মাঠে কোন নবীর কাছে গেছে? নূহ নবীর কাছে। আলোচনা ভুলে যান নূহ নবীর কাছে। তো গিয়ে বলবে, আপনি দুনিয়াতে প্রথম রসুল। কিভাবে? যখন শিরিক শুরু হলো, তখন আল্লাহ তাআলা তাওহীদ, শিরিক, ঈমান, কুফর, হালাল, হারাম, জায়েজ, নাজায়েজ, এই সম্বলিত একটা বিধানের প্রয়োজনীয়তা দেখা দিল। সেই বিধানকে বলা হয় শরীয়ত। বলেন, এটাকে কি বলা হয়? শরীয়ত। শরীয়ত মানে যা আপনাকে বলে দিবে এটা হালাল, এটা হারাম, এটা তাওহীদ, এটা শিরিক, এটা কুফর, এটা ঈমান, এটা জায়েজ, এটা নাজায়েজ। বলেন তো, যে আমাদেরকে এই বিষয়গুলো বলবে, বিষয়গুলো যেখানে সমষ্টিগতভাবে থাকে, এটারে কি বলা হয়? শরীয়ত। এই শরীয়ত দিয়ে যে রাসূল দুনিয়াতে প্রথম আসছে, তার নাম নূহ আলাইহিস সালাম। নূহ নবীর আসল নাম কিন্তু নূহ না, তার আসল নাম আব্দুল গাফফার। নূহ নবীর আসল নাম আব্দুল গাফফার। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রচুর কান্না করতেন, উম্মতকে দাওয়াত দিতেন, আর আল্লাহর কাছে শুধু কান্না করতেন। না হায়া নূহ মানে কান্না করা। নূহ নবী এত বেশি কান্না করতেন, যে বেশি কান্না করে তাকে আরবিতে বলা হয় নূহ। তো নূহ নবী এত বেশি কান্না করছে, তার নাম হয়ে গেছে নূহ, মানে যে বেশি কান্না করে। আর এই নামেই কোরআন একটা সূরা আছে। বলেন তো, নূহ নবীর আসল নাম? ওনার নাম নূহ কেন? উনি বেশি কি করতেন? কান্না করতেন। নূহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে এসে বলবে, আপনি একটু সুপারিশ করেন না। নূহ আলাইহিস সালাম বলবে, শোনো, দুনিয়াতে আমার একটা স্পেশাল দোয়া দিছে আল্লাহ, এই দোয়াটা করা মাত্র আল্লাহ কবুল করবে, এরকম একটা দোয়া আমাকেও দিছে। হাদিসে আছে, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লিকুল্লি নাবিয়্যিন দাওয়াতুন মুস্তাজাবা। সমস্ত নবীর একটা এমন স্পেশাল দোয়া ছিল দুনিয়াতে, যে দোয়াটা আল্লাহ কবুল করবেনই। এমন স্পেশাল দোয়া আদম নবী থেকে আমি নবী মুহাম্মদ পর্যন্ত সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আল্লাহ সবাইকে এই স্পেশাল দোয়াটা দিয়েছে। সব নবীর একটা স্পেশাল দোয়া, যে নবীরা আল্লাহ বলে দিয়েছে যে এই দোয়াটা আপনার কবুল করবই, আপনি করেন। কি করবেন? আমাদের নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, সমস্ত নবী তার স্পেশাল দোয়া দুনিয়াতে করে ফেলেছে। নবীজি বলেন, ইখতাবাতু দাওয়াতি শাফাআতান লিউম্মতি ইয়াউমাল কিয়ামাহ। আমি আমার দোয়াটা মুলতবি করে রেখে দিয়েছি, কিয়ামতের ময়দানে উম্মতের সুপারিশের জন্য সেই দোয়াটা সেদিন করব আল্লাহর কাছে।
বলেন তো সব নবীর স্পেশাল দোয়া দুনিয়াতে করা হয়ে গেছে, একজন নবীও স্পেশাল দোয়া পেয়েছিলেন, করে নাই। তিনি কে? আমাদের মায়ার নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। চিন্তা করেন, স্পেশাল দোয়ার মুহূর্তেও নবী আমাকে আপনাকে ভুলে নাই। কারণ নবী ওই যুগে যদি দোয়া করতেন, সেই যুগে যারা ছিলেন সাহাবায়ে কেরাম হয়তো তাদের জন্য কোনো বিষয়ে দোয়া করতেন। তো আমাদের নবী বুদ্ধি করে চিন্তা করলেন, কিয়ামত পর্যন্ত আমার অসংখ্য অগণিত উম্মত দুনিয়াতে আসবে, নবী দোয়াটা মুলতবি করে রেখে দিলেন, আল্লাহ আমি দুনিয়াতে এটা করব না, কিয়ামতের মাঠে আমার উম্মতের সুপারিশের জন্য দোয়াটা রেখে দিলাম। সহিহ মুসলিমে আছে, সহিহ ইবনে হিব্বানে হাদিসটা আছে। তো নূহ আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, আল্লাহ আমাকে একটা স্পেশাল দোয়া দিছে, এই দোয়াটা দুনিয়াতে আমি করছি। সেই দোয়াটা কি নূহ নবী আল্লাহর কাছে বলছে, রব্বি লা তাযার আলাল আরদি মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাযারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। আল্লাহ দুনিয়াতে একটা কাফেরকে ছেড়ে দিয়েন না। এই পৃথিবীতে যে কাফের গুলো আছে এদেরকে যদি আপনি ছেড়ে দেন, আপনার ইমানদার বান্দাদেরকে এরা পথভ্রষ্ট করবে। আর তারা যেই সন্তান দুনিয়াতে জন্ম দিবে, পাপিষ্ট এবং কাফের সন্তান জন্ম দিবে, আল্লাহ এগুলার আপনি ধ্বংস করে দেন। নূহ নবী আল্লাহর কাছে স্পেশাল দোয়াটা করছে কি, আল্লাহ এদেরকে আপনি ধ্বংস করে দেন। নূহ নবীকে আল্লাহ বললেন, ওয়াসনাইল ফুলকা বিআইয়ুনিনা ওয়া ওয়াহয়িনা, নূহ আপনি আমার তত্ত্বাবধানে আমার নির্দেশে একটা জাহাজ বানান। ফাইযা জাআ আমরুনা ওয়া ফারাত তান্নুর, আপনি জাহাজ বানান, আমার হুকুম যখন আসবে, আর যখন চুলায় ভাতের মার যেমন টকবক করে এইভাবে উতলাইতে থাকে, এইভাবে মাটি থেকেও পানি বের হবে, আমার হুকুম আসবে, ফাসকুক ফিহা মিন কুল্লিন যাওজাইন ইসনাইন, আপনি তখন কি করবেন, জাহাজের মধ্যে এই পৃথিবীতে যত সৃষ্টি আছে তাদের প্রত্যেকের জোড়ায় জোড়ায় এক জোড়া আপনি জাহাজে উঠাইবেন, আর আপনার সাথে যে ইমানদাররা আছে ওদেরকে উঠাই নেবেন। আপনাদের আশেপাশে পুকুর আছে না? পুকুরের পাশে যদি কেউ নৌকা বানায়, এটা আমাদের আকলে ধরে যে নৌকাটা বানাইতেছে, পুকুরে ছেড়ে দিবে। একটা বিশাল বড় জাহাজ বানাইতেছে কোথায় জানেন? এমন একটা জায়গায়, যেই জায়গায় আশেপাশে কয়েক মাইলের মধ্যে কোনো পানি নাই। তখন মানুষ কি ভাববে, যেটা কোনো কথা, এই বেটা জাহাজ কই চালাবে, আশেপাশেও পানি নাই। যদি পুকুরের পাশে জাহাজটা বানাইতো, বুঝতাম পুকুরে ছেড়ে দিবে। নদীর পাশে বানাইলে নদীতে ছেড়ে দিবে। নূহ নবী জাহাজ বানাইতেছে, আশেপাশে কোনো পানি নেই, জাহাজ বানাইতেছে। 12 5 নম্বর পৃষ্ঠার শুরুতে আছে, ওয়াসনাউল ফুলকা ওয়া কুল্লামা মাররা আলাইহি মালাউম মিন কওমিহি সাখিরু মিন। নূহ নবী যখন জাহাজ বানায়, তার সম্প্রদায়ের নেতৃস্থানীয় লোকেরা যখন নূহ নবীর পাশ দিয়ে অতিক্রম করে, উপহাস করে যে নূহ তোমার মাথা ঠিক আছে তো, এইখানে জাহাজ বানাইতেছে কেন? ওই আশেপাশে পানি নাই, তো জাহাজ বানাও কেন, এত বড় জাহাজ? নূহ নবী তাদেরকে জবাব দিয়ে কি বললেন জানেন? ইন তাসখারু মিন্না ফাইন্না নাসখারু মিনকুম কামা তাসখারুন। উপহাস করে নাও, আজকে যেভাবে উপহাস করতেছো, একদিন সময় আসবে আমরা উপহাসের সমুচিত জবাব দিয়ে দিব ইনশাআল্লাহ। আল্লাহ বলে দিলেন, আমার আদেশ আসবে, মাটি থেকে টকবক করে পানি বের হবে, আসমানের বৃষ্টি পড়া শুরু হলো, জমিন থেকে পানি বের হওয়া শুরু হলো। নূহ নবী বুঝে ফেললেন বন্যা শুরু হবে। পৃথিবীতে বিশাল এক বন্যা হয়ে গেল, সারা পৃথিবীকে আল্লাহ ডুবাইয়া দিলেন। পৃথিবীর সবচেয়ে যে উঁচু পাহাড়টা, এই পাহাড়টাও পানির নিচে, ওই পাহাড়ের উপরেও কয়েক মিটার পর্যন্ত পানি, পুরা পৃথিবীতে পানি। সারা পৃথিবীতে শুধু একটা ভাসমান জাহাজ, ইঞ্জিন কি হবে সেটা আল্লাহ বলে দিলেন। وقال اركبوا فيها بسم الله مجريها ومرساها إن ربي لغفور رحيم। ইরকাবু ফিহা, এটার মধ্যে চড়বেন বিসমিল্লাহি, আল্লাহর নামে, মাজরেহা ওয়া মুরসাহা, আল্লাহর নামে চলবে, আল্লাহর নামে বন্ধ হবে। চালানোর দরকার হবে, আমার নামে চালাবেন, শুরু হয়ে যাবে। বন্ধ হওয়া দরকার হবে, আমার নামে আবার বন্ধ করতে চাইবেন, বাস আমি আল্লাহ স্টপ করে দিব।
এটা ইঞ্জিন, বাস বন্যা হয়ে গেছে। বন্যার নিচে সব কাফের যা আছে সবাই ডুবে মরছে। নূহ নবী কিয়ামতের মাঠে বলবে, জানি না আল্লাহ জিজ্ঞাসা করবে কিনা, যদি জিজ্ঞাসা করে নূহ একটা স্পেশাল দোয়া দিলাম, আপনি এমন দোয়া করছেন যে এই দোয়া আমি দুনিয়াবাসীর ডুবাইয়া দিছি, আপনি এই দোয়াটা কেন করলেন? নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই। দেখো এই বিষয়টা নিয়ে আমি একটু পেরেশানিতে আছি। তোমরা ইব্রাহিম খলিলুল্লাহ আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাও। কোন নবী ইব্রাহিম খলিলুল্লাহ? বলেন তো খলিলুল্লাহ কোন নবী? খলিলুল্লাহ কোন নবী? ইব্রাহিম। এখানে আমরা মনে রাখবো ইব্রাহিম নবী ছাড়া আরেকজন খলিল আছে। বলেন তো আজকে থেকে আমরা ইতিহাস মনে রাখবো। বলেন খলিলুল্লাহ এতদিন আমরা অনেকে জানতাম কয় নবী, আজকে থেকে আমরা জানবো খলিলুল্লাহ কয় নবী? 2 নবী। একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন হলেন মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ। সুবহানাল্লাহ। আমাদের নবী যে আল্লাহর খলিল, এটার দলিল কোথায়? সহিহ মুসলিমের বিশুদ্ধ হাদিস। নবী ইন্তেকালের 5 দিন আগে বলে গিয়েছে, ইন্নাল্লাহ তাআলা ইত্তাখাযানি খলিলা কামা ইত্তাখাযা ইব্রাহিম খলিলা। ইব্রাহিম নবীকে যেমন আল্লাহ তার খলিল তথা অন্তরঙ্গ বন্ধু হিসেবে গ্রহণ করছে, শোনো আমি নবী মুহাম্মদকেও ইব্রাহিম নবীর মতো আল্লাহ আমাকেও খলিল হিসেবে গ্রহণ করছে। বলেন তো আমাদের নবী খলিল ইন্তেকালের কয়দিন আগে নবী বলে গেছে? 5 দিন আগে। তাহলে খলিল কয় নবী হলো? একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন মুহাম্মদ হাবিবুল্লাহ খলিলুল্লাহ রাসূলুল্লাহ সুবহানাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তাহলে এবার সবাই বলবো আমরা খলিল কয় নবী? একজন ইব্রাহিম খলিলুল্লাহ, আরেকজন মুহাম্মদুর রাসূলুল্লাহ হাবিবুল্লাহ খলিলুল্লাহ। আচ্ছা আমাদের নবী যে আল্লাহর খলিল, ইন্তেকালের কয়দিন আগে নবী বলে গেছেন? ইব্রাহিম নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে আপনি আল্লাহর খলিল, দুনিয়াতে প্রথম খলিল আপনি, আর পরের খলিল তো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, যিনি নবী ইন্তেকালের 5 দিন আগে বলে গেছে। তা আপনি তো আল্লাহর অন্তরঙ্গ বন্ধু, অন্তরঙ্গ বন্ধুর সাথে তো অন্তরঙ্গ বন্ধু সহজেই কথা বলতে পারে। ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য একটু সুপারিশ করেন আল্লাহর কাছে। ইব্রাহিম নবী বলবে, দেখো দুনিয়ার মধ্যে 3টি জায়গা এমন ছিল, ইন্নী কদ কাযাবতু সালাসা কাযিবা, 3টি জায়গায় একটা সত্য কথা আমি ওইভাবে না বলে এভাবে বলেছিলাম। মানে সোজাসুজি সত্য কথাটা বলে যেত, আমি সোজাসুজি না বলে একটু কৌশল অবলম্বন করেছিলাম। একটা সেটা হলো শিরিক থেকে বাঁচার জন্য আমি সহজে সত্য কথাটা না বলে একটু কৌশলে বলেছিলাম। 2 নাম্বার, আমি জাতির জুলুম থেকে বাঁচার জন্য সরাসরি সত্য না বলে একটু কৌশলের আশ্রয় নিয়ে সত্য বলেছিলাম। 3 নাম্বার, আমার বিবিকে মিশরের জালেম বাদশাহ সিনান ইবনে ইলওয়ান তার কুচরিত্র থেকে আমার স্ত্রীর সতীত্ব হেফাজতের জন্য আমি ডাইরেক্ট একটা সত্য না বলে কৌশলে সত্যটা বলেছিলাম। 3টা কথাই সত্য। বাকি আল্লাহ যদি আমাকে বলে, ইব্রাহিম এমন সত্য কেন বললেন যেই সত্যে জাতি বুঝতো একটা আর আপনি বুঝাইলেন আরেকটা? এমন সত্য কেন বললেন যেই সত্যে জাতি বুঝলো একটা, আপনি বুঝাইলেন আরেকটা? 3 নাম্বার, ওই বাদশাহ জালেমের সামনে এমন সত্য আপনি বললেন যে সত্যে আপনার উদ্দেশ্য একটা কিন্তু বাদশাহ বুঝেছে আরেকটা। সারা পৃথিবীর ওলামায়ে কেরাম একমত, ইব্রাহিম নবীর 3টা সব কথাই সঠিক সত্য, কোনো সন্দেহ নাই। বাকি নবী হিসাবে তিনি পেরেশান থাকবে কিয়ামতের মাঠে। আল্লাহ যদি বলে এমন কৌশল কেন করলেন যেই কৌশলে আপনার উদ্দেশ্য একটা আর জাতি বুঝেছে আরেকটা? জানি না আল্লাহ বলবে কিনা। যদি বলে ফেলে, নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই। তোমরা এক কাজ করো, মুসা নবীর কাছে যাও, তিনি তো আল্লাহর সাথে কথা বলতেন দুনিয়াতে, আজকে তোমাদের পক্ষে কথা বলব। সব মানুষগুলা মুসা নবীর কাছে যাবে, যাওয়ার পর বলবে, ইসতাফাকাল্লাহু বিরিসালাতিহি ওয়া বিকালামিহি, আল্লাহ আপনাকে রিসালাত দিয়েছে, রসুল বানিয়েছে, আবার আল্লাহ আপনার সাথে কথা বলার জন্য দুনিয়াতে আপনাকে চয়ন করেছে, নির্বাচন করেছেন। আল্লাহ আপনার কথা শুনতেন, আপনি আল্লাহর কথা শুনতেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর সাথে কথা বলতেন, আল্লাহ প্রশ্ন করতেন একটা, মুসা নবী জবাব দিয়ে আবার একটু বেশি বলতেন আল্লাহর সাথে, যেন কথাটা লম্বা হয়। কারণ রবের সাথে কথা, ভালোবাসার, যিনি আমি যাকে ভালোবাসি তার সাথে আমার আলোচনা চলতেছে, এটা যেন সহজে না শেষ হয়। তাই মুসা নবী আল্লাহর প্রশ্নের জবাবে একটু বেশি বলতেন, কেন? যাতে আল্লাহর সাথে কথাটা লম্বা হয়েছে।
আল্লাহ বললেন ওমা তিলকা বিয়ামিনিকা ইয়া মুসা, মুসা আপনার ডান হাতে কি? তো জবাব দিলে হয়ে যায় হি আসয়, এটা লাঠি, ডান হাতে একটা লাঠি। তো আল্লাহ জিজ্ঞাসা করছে আপনার ডান হাতে কি? উত্তর কি হবে? লাঠি। মুসা নবী বললেন আতাওয়াক্কাউ আলাইহা, আল্লাহ এটার উপর আমি ভর দিয়ে চলি। ওয়া আহুশু বিহা আলা গানামি, আমি গাছের পাতা বেড়ে আমার মেষগুলাকে আমি খাওয়াই। ওয়ালিয়া ফিহা মাআরিবু উখরা, আল্লাহ আরো অনেক কাজ আছে আমার এটা দিয়ে। আল্লাহ প্রশ্ন করছে আপনার ডান হাতে কি? লাঠি। জবাব দিলেন কি? আপনার ডান হাতে কি? জবাব শুধু কি ছিল? লাঠি। মুসা নবী বললেন আল্লাহ এটা লাঠি, এটা দিয়ে আমি ভর দিয়ে চলি, গাছের পাতা পায়রা খাওয়াই। মানে মুসা নবীর উদ্দেশ্য আল্লাহর সাথে আলোচনাটা একটু লম্বা হোক। সুবহানাল্লাহ। সেই মুসা নবীকে জাতি বলবে কিয়ামতের মাঠে, মুসা আপনি আল্লাহর সাথে কথা বলতেন, আজকে একটু কথা বলেন না। ইশফা লানা ইলা রাব্বিক, আমাদের জন্য রবের কাছে সুপারিশ করেন। মুসা নবী বলবে একটা বিষয় নিয়ে পেরেশান আমি। মুসা নবীর বয়স যখন 24 বা 25 বছর, একজনকে উনি একটা ঘুষি মারছে, মরে গেছে। এই কথাটা দুনিয়াতে আল্লাহ সমাধান করে দিয়েছে। সমাধানের কথাটা 20 পারার 6 নম্বর পৃষ্ঠা আছে। ফাওয়াকাযাহু মূসা ফাকাদা আলাইহি, মুসা নবী একজনকে একটা ঘুষি মারছে, লোকটা মারা গেছে। ক্বালা হাযা মিন আমালিশ শাইতান, মুসা নবী বললেন এটা হলো শয়তানের কাজ। ইন্নাহু আদুউম মুদিল্লুম মুবিন, মুসা নবী বললেন আল্লাহ শয়তান আদুউন শত্রু, মুদিল্লুন পথভ্রষ্টকারী, মুবিন স্পষ্ট, শয়তান শত্রু স্পষ্ট পথভ্রষ্টকারী। আল্লাহ আমি এটা কি করে ফেললাম? 24-25 বছর বয়স অথবা একটু কম বেশি হবে, তখনও তার নবুয়ত প্রকাশ ঘটে নাই মুসা নবীর। তো মুসা নবী বললেন ইন্নী যালামতু নাফসি, আল্লাহ আমি নিজের উপর জুলুম করেছি, ফাগফিরলি, আমারে ক্ষমা করে দেন। আল্লাহ কোরআনে কি বলছে জানেন? ফাগফারালা, আল্লাহ সাথে সাথে ক্ষমা করে দিস। তো বিষয়টা তো দুনিয়াতেই ক্লোজ, মীমাংসা হয়ে গেছে। তো মুসা নবী কিয়ামতের মাঠে পেরেশান, আল্লাহ তো মাফ করে দিছে, যদি আজকে আমার কথাটা উঠাইয়া দেন। নাফসি নাফসি, আমি আমার পরিত্রাণ চাই, তোমরা ঈসা নবীর কাছে যাও। ঈসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে আল্লাহ বাবা ছাড়া মায়ের পেট থেকে দুনিয়াতে আনছেন। অসাধারণ কুদরত আল্লাহ দুনিয়াতে প্রকাশ করেছে মানুষের সামনে, তোমরা তার কাছে যাও। ঈসা নবীর আম্মা মারিয়াম, মারিয়ামের কাছে একদিন একজন আসছে, মানুষের রূপ ধারণ করে আসছে। 16 পারার 5 নম্বর পৃষ্ঠায় সূরা মারিয়ামে আলোচনা আছে। ফাতামাসসালা লাহা বাশারান সাবিয়্যা, একটা মানুষের রূপ ধারণ করে আসছে মারিয়ামের সামনে একজন। মারিয়াম এই মানুষটাকে দেখা বললেন ক্বালাত ইন্নী আউযু বিররহমানি মিনকা ইন কুনতা তাকিয়্যা, তুমি যদি আল্লাহকে ভয় করো, আমার সামনে থেকে তুমি দূর হও, আমি রহমানের আশ্রয় চাইতেছি তোমার থেকে, দেখো তুমি এখান থেকে সরে যাও, আমি একজন পর্দানিশীন নারী, আমার সামনে এরকম একজন অচেনা পুরুষ থাকাটা উচিত না। তিনি জবাব দিলেন আমি আসলে দুনিয়ার কোনো মানুষ না, আমি মানুষের রূপ ধারণ করেছি, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতা জিবরিল। তোমার একটা সন্তান হবে, পুতু পবিত্র সন্তান, এটা বলার জন্য আসছি। লি আহা বালাকি গুলামান যাকিয়া, মারিয়াম বললেন আমার সন্তান হবে কেমনে? আন্না ইয়াকুনু লি গুলামু ওয়া লাম ইয়ামসাসনি বাশারু ওয়া লাম আকু বাগিয়া, আমার সন্তান হবে কিভাবে? কোন পুরুষ আমাকে স্পর্শ করেনি, আর আমি ওই জাতীয় নারী না যারা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে বেড়ায়, আমি সেই নারীও না, বৈধ অবৈধ কোনোভাবেই কোনো পুরুষ আমার শরীরে স্পর্শ করে নাই, আমার সন্তান হবে কিভাবে? জিবরিল আমিন জবাব দিলেন ক্বালা কাযালিকি ক্বালা রাব্বুকি হুয়া আলাইয়া হাইয়ুন, বিষয়টা এমনই, তোমার রব বলেছেন এটা আমার কাছে সহজ, আল্লাহর কাছে এটা সহজ। বাপ ছাড়া তোমার পেট থেকে দুনিয়াতে সন্তান আসবে, বিষয়টা আল্লাহর কাছে একদম সহজ। যা বলছি বলে ফেলছি, যাও ওই খেজুর গাছের নিচে বসে থাকো, খাও, আর ওই ঝর্ণার পানি পান করবা। ফাকুলি ওয়াশরাবি, খাও পান করো, এটাই খাদ্য, খেজুর পান, পানি পান করবা। মারিয়ামের সন্তান এসে গেছে। ফাতাত বিহি কওমাহা তাহমিলু, মারিয়াম সন্তানকে নিয়ে এলাকায় আসছে। আল্লাহ আগে থেকে বলে দিয়েছে ইম্মা তারাইন্না মিনাল বাশারি আহাদা, মারিয়াম তুমি যদি কোনো মানুষকে দেখো, ফাকুলি ইন্নী নাযারতু লিররহমানি সাওমা, তুমি বলবা আমি রহমানের জন্য কথা না বলার মানত করেছি। ফালান উকাল্লিমাল ইয়াউমা ইনসিয়্যা, আজ আমি কারোর সাথে কিছুতেই কথা বলবো না, তোমারে মানুষ ডিস্টার্ব করবে, তুমি বলে দিবা আমি কারোর সাথে কথা বলবো না, এটা বলে দিবা। মারিয়াম সন্তানকে নিয়ে এলাকায় গেছে, জনগণ তার সামনে এসে বলতেছে ছি ছি মারিয়াম লাকাদ জিতি শাইআন ফারিয়া, তুমি এরকম একটা কাজ কিভাবে করতে পারলা, ছি খারাপ কাজ কেমনে করলে, এসে বলতেছে। সন্তান দেখছে,
সাথে সাথে কি বলতেছে দেখেন, ইয়া উখতা হারুন মা কানা আবুকি ইমরা সাউইন ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া। হে হারুনের বোন মারিয়াম, মা কানা আবুকি ইমরা সাউইন, তোমার বাবা খারাপ মানুষ ছিলেন না। ওয়া মা কানাত উম্মুকি বাগিয়া, তোমার মাও ওই নারী ছিলেন না যেই নারীরা টাকার বিনিময়ে দেহ বিক্রি করে বেড়ায়, তোমার মাও তেমন ছিলেন না। এর মানে তোমার বাবাও ভালো, তোমার মাও ভালো, তুমি কিভাবে এমন হইলা? এসে বলতেছে মারিয়াম, তোমার আব্বা ভালো, তোমার আম্মা ভালো, তুমি এমন কিভাবে হইলা? মারিয়ামের আল্লাহর পক্ষ থেকে কথা বলা নিষেধ, মারিয়াম কিছু বলে না। হঠাৎ যখন তাদের ডিস্টার্ব বাইরে গেছে, ফাশারাত ইলাই, দুধের শিশু ঈসা নবীর দিকে মারিয়াম ইশারা করে দিলেন, যা কথা বলার তার সাথে বলো। তারা বলল, ক্বালু কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়্যা, কোলের শিশুর সাথে আমরা কিভাবে কথা বলবো? যেই মাত্র এটা বলছে, ঈসা নবীর সাথে সাথে কথা বলা শুরু করে দিচ্ছে। ক্বালা ইন্নী আবদুল্লাহ, ঈসা নবী বললেন, এই আমি আল্লাহর বান্দা। আতানিয়াল কিতাবা, আল্লাহ আমাকে কিতাব দিয়েছেন। ওয়াজআলানি নাবিয়্যা, এই শোনো, আল্লাহ আমাকে নবী বানায়াছেন। ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনতু, আমি যেখানেই থাকি আমাকে বরকত আর বরকতপূর্ণ আল্লাহ বানিয়েছেন। ওয়াউসানি বিসসালাতি ওয়াজ যাকাহ মা দুমতু হাইয়া, যতদিন আমি জীবিত আছি আমাকে আল্লাহ আদেশ করেছেন নামাজ যাকাত প্রতিষ্ঠিত করার জন্য। আল্লাহ আমাকে আদেশ করেছেন নামাজ কায়েম করার জন্য, যাকাত আদায় করার জন্য। আল্লাহ আমারে আদেশ করেছেন, শোনো, আমার আম্মারে জ্বালায়ও না। ওয়াবাররাম বিওয়ালিদাতি, এটাও আল্লাহ আমাকে বলেছেন আমি যেন আমার মায়ের সেবা করি সদা সর্বদা, আমার মায়ের আনুগত্যশীল হয়ে যাব। এটা বইলা বাস ঈসা নবী আবার শিশু মানুষ, কথাবার্তা বলা শেষ তাদের সাথে। মানুষগুলা কিয়ামতের মাঠে গিয়ে ঈসা নবীর কাছে বলবে, ঈসা তুমি তো আল্লাহর কালিমা, কালিমা মানে আল্লাহ বলে হও, হয়ে যাও, এরকম এক আশ্চর্য সৃষ্টি ঈসা, আপনি একটু আমাদের জন্য আল্লাহর কাছে কথা বলেন না। ঈসা নবী তাদেরকে কিছু বলবে না। অন্যান্য নবীরা বলছে না এই কারণে আমি সুপারিশ করব না। ঈসা নবী সবাইকে নিয়ে রওনা করবে। আমাদের নবীজি বলেন, ফায়াতুননি, ঈসা নবী সবাইকে নিয়ে আমার কাছে আসবে। ফাআতি তাহতাল আরশ, আমি আরশের নিচে চলে আসবো। ফাআকাউ সাজিদান লিরাব্বি, আমি রবের দরবারে সিজদায় পড়ে যাব। আল্লাহ আমাকে বলবেন, চারটা কথা বলবে। বলেন তো, আমাদের নবী যখন সিজদায় থাকবে রব আমার নবীকে কয়টা কথা বলবেন? 1 নাম্বার, ইরফা রাসা, হাবিব মাথা উঠান। 2 নাম্বার, সাল তু'তা, হাবিব আপনি চান, যা চাইবেন সেটাই দেওয়া হবে। 3 নাম্বার, কুল তুসমা, হাবিব আপনি বলেন, আপনার কথা শোনা হবে। 4, ওয়াশফা তুশাফা, হাবিব আপনি সুপারিশ করেন, মঞ্জুর করা হবে। কয়টা কথা বলছেন? 1 নাম্বার মাথা উঠান, 2 নাম্বার আপনি চান, দেওয়া হবে। 3 নাম্বার আপনি বলেন, যা বলেন আমি রব আপনার কথা শুনবো। 4 নাম্বার আপনি সুপারিশ করেন, আপনার সুপারিশ মঞ্জুর করা হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুপারিশে আল্লাহ তখন বিচার ব্যবস্থা শুরু করবে। ওই যে মানুষগুলা পেরেশান, বিচার ব্যবস্থা যেন শুরু করে। আল্লাহ যখন বিচার ব্যবস্থা শুরু করবেন তখন আল্লাহ কিয়ামতের মাঠে ওজনের পাল্লা স্থাপন করবেন। আল্লাহ তাআলা বলেন, وَنَضَعُ الْمَوَازِينَ الْقِسْطَ لِيَوْمِ الْقِيَامَةِ, আমি কিয়ামতের ময়দানে ওজনের পাল্লা স্থাপন করব। এই আয়াতটা ইমাম বুখারী তার বুখারীর সর্বশেষ হাদিস, এই হাদিস আনার আগে দলিল হিসাবে এই আয়াতটা আনছে। বুখারীর ৭৫৬৩ নম্বর হাদিস, মানে সর্বশেষ হাদিস। এই হাদিস উনি আনছে, আর হাদিসের সপক্ষে একটা দলিল হিসাবে কোরআনের যে আয়াতটা আনছে সেটা হলো এই আয়াত, যে আয়াতে আল্লাহ বলতেছে, শোনো, কিয়ামতের মাঠে আমি ওজনের পাল্লা স্থাপন করব। কিসের পাল্লা? এবার বলেন, কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমিন, একমাত্র বিচারক কে? তাহলে আল্লাহ বিচারক। মানুষ হবে আসামি, আসামিদের পক্ষে বিপক্ষে কথা বলার জন্য সাক্ষীর প্রয়োজন, ঠিক না? মানুষ আসামি হবে, আল্লাহ বিচারক। এই আসামিদের পক্ষে বিপক্ষে সাক্ষী হিসাবে সেদিন কিয়ামতের ময়দানে 4 সাক্ষী। বলেন, কিয়ামতের ময়দানে কয় সাক্ষী? 4। 1 নাম্বার সাক্ষী জমিন, 2 নাম্বার সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ,
তিন নাম্বার সাক্ষী আমার আপনার সাথে এই মুহূর্তেও আছে, আমাদের দুই পাশে আছে কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ফেরেশতাগণ, সংরক্ষণকারী ফেরেশতাগণ। চার নাম্বার সাক্ষী স্বয়ং আল্লাহ। বলেন, চার নাম্বার সাক্ষী স্বয়ং আল্লাহ। সাক্ষীগুলো মনে রাখেন। এক, জমিন। আমি আবার একবার বলি, পরে সবক দিয়েন। এক নাম্বার জমিন, দুই নাম্বার অঙ্গ প্রত্যঙ্গ, তিন নাম্বার সম্মানিত লেখকগণ, চার নাম্বার স্বয়ং আল্লাহ। বলেন তো কয় সাক্ষী? এক, দুই, তিন লেখকগণ, চার আল্লাহ। এখন আপনাদের একটা প্রশ্ন জাগতে পারে, এই প্রশ্নের অগ্রিম উত্তরটাও দিয়ে দিই। আজকে আমি বয়ান করে এখান থেকে চলে যাওয়ার পরে প্রশ্নটা জাগতে পারে, অথবা এখনো অনেকের জেগে থাকতে পারে। চলে যাওয়ার পর হয়তো এলাকার আলেমদেরকে জিজ্ঞাসা করতে পারেন বিষয়টা, হুজুর কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে তো আল্লাহ যথেষ্ট, বাকি তিন শ্রেণীর সাক্ষীর কি দরকার ছিল? সাক্ষী হিসাবে যথেষ্ট কে? আচ্ছা, আমরা কে কি করছি না করছি কে জানে? তো আল্লাহ ওই সাক্ষীগুলা কেন আনবে? আল্লাহ কিয়ামতের মাঠে বলে দিলে হয়, তুমি এই কাজ করছো, তোমার ঠিকানা জান্নাত, তুমি এইগুলা করেছো, তোমার ঠিকানা জাহান্নাম, বাস শেষ। তাহলে আল্লাহ সাক্ষী হিসাবে যথেষ্ট হওয়া সত্ত্বেও আরো কয় শ্রেণীর সাক্ষী আনবে আল্লাহ? এটার উত্তর হলো, কিয়ামতের ময়দানে সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। অন্য তিন শ্রেণীর সাক্ষী এজন্য আনবে, আল্লাহ ওই সাক্ষীগুলা এনে বান্দাকে যদি জাহান্নামেও দেয়, আল্লাহ জাহান্নামে দেওয়ার আগে তারে প্রমাণ করায় দিবে, বান্দা আমি আল্লাহ তোমার উপরে একটু জুলুম করি নাই, এটা বোঝানোর জন্য ওই সাক্ষীগুলা আনছি, যেন তোমার অন্তরে এই কথা বদ্ধমূল হয় যে আমি জাহান্নামে গেল, রব আমার উপরে জুলুম করে নাই, বরং আমি যে অপরাধ করেছি, সাক্ষী তো আরো আছে, এরাই তো প্রমাণ করে যে আমি যে অপরাধী। আল্লাহ যে জুলুম করেন না এটা প্রমাণ করার জন্য বাকি তিন শ্রেণীর সাক্ষী আনবে। বলেন, যে জাহান্নামে যাবে তার উপর আল্লাহ কি করেন না? ওরে প্রমাণ করাবে আল্লাহ। মানে আল্লাহ তো এটার মুখাপেক্ষী না, এরপরও ওরে যেন আল্লাহ, ও যেন বুঝতে পারে যে বান্দা আমি রব কিন্তু তোমার উপর জুলুম করিনি। এক নাম্বার সাক্ষী জমিন। প্রায় সময় দেখবেন ওলামায়ে কেরাম বা আপনাদের ইমাম সাহেবরাও মাগরিবের নামাজে একটা সূরা পড়ে, সূরাতুল জিলজাল, ইযা জুলজিলাতিল আরদু জিলজালাহা। এই সূরার 4 নাম্বার আয়াতে আছে, ইয়াউমা ইযিন তুহাদ্দিসু আখবারাহা। সেদিন কিয়ামতের ময়দানে জমিন তার বৃত্তান্ত সব আল্লাহর কাছে বর্ণনা করে দিবে। এই আয়াতের ব্যাখ্যা আসছে, জমিন কিয়ামতের ময়দানে আল্লাহর সামনে সেদিন সাক্ষী দিয়ে বলবে, আল্লাহ এই ব্যক্তি আমি জমিনের উপর অমুক সময় অমুক দিনে ওই মুহূর্তে এই নাফরমানি করেছে, আমি জমিন সাক্ষী দিলাম, তুমি বিচার করো। আজকে এখন থেকে জমিনটার দিকে প্রতিদিন তাকাইবেন, হাঁটার সময়, বসার সময়, শোয়ার সময়, যে এই জমিন আমার বিরুদ্ধে সাক্ষী হতে পারে, এটা যেন না হয়। 2 নাম্বার সাক্ষী আমার আপনার অঙ্গ প্রত্যঙ্গ। অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে জিহ্বা আছে, চোখ আছে, কান আছে, হাত আছে, পা আছে, আবার দেখেন এই শরীরে চামড়া আছে না? 18, 12, 11 নাম্বার 20টা সূরা নূরের এক আয়াতে আল্লাহ বলে, ইয়াউমা তাশহাদু আলাইহিম আলসিনাতুহুম ওয়া আইদিহিম ওয়া আরজুলুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের জিহ্বা, ওয়া আইদিহিম তাদের হাত, ওয়া আরজুলুহুম তাদের পা। উজানি এলাকার মুসলমান ভাইয়েরা, বদরপুর মধ্যনগরের মুসলমান ভাইয়েরা, অনেক সময় হুজুর সুদের ওয়াজ করলে আপনারা হুজুরের উপর বিরক্ত হন, হুজুর সুদের আলোচনা কেন করলো? ঠিক আছে, আপনার বিরক্ত যদিও হওয়াটা আপনার এটা সঠিক না, কিন্তু আপনি বিরক্ত হলেন কিছুক্ষণের জন্য, আমি আপনার পক্ষে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আপনি বিরক্ত হয়েছেন, হুজুরের কথা পছন্দ হয় নাই, বুঝলাম যে হুজুর সুদের ওয়াজ করছে দেখা আপনার গায়ে লাগছে, কিন্তু কিয়ামতের মাঠে আপনার জিহ্বা যখন আল্লাহকে বলবে, আল্লাহ সুদের আলোচনাটা এই মুখ দিয়েও করছে, সুদের লেনদেনটা মুখ দিয়ে করছে, হাত বলবে আল্লাহ হ্যাঁ 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 আমি হাত দিয়ে সুদের বিষয়টা ধরছে, পা বলবে আল্লাহ একদম ঠিক কথা, আমার মাধ্যমে হাইটা হাইটা গিয়ে সুদের অর্থটা গ্রহণ করছে। ইমাম সাহেব আপনার চোখে কাটা হয়ে গেল সুদের ওয়াজ করার কারণে। এখন এক কাজ করেন, আজকে হাত আর জিহ্বা আর পাটা কাইটা ফেলেন, কারণ আপনি সুদের বিরুদ্ধে সাক্ষী দিবে আপনার জিহ্বা, তো জিহ্বাটা কেটে ফেলেন। আপনার হাত সাক্ষী দিবে, আপনার পা সাক্ষী দিবে। তাহলে বলেন তো, আপনার শত্রু কি দূরে না আপনার শরীরে আছে? শরীরে। আপনার বিরুদ্ধে যে সাক্ষী দিবে সে তো আপনার শরীরে আছে।
এখন ঘটনা কি ঘটবে জানেন? মাঝে মাঝে মুখ দিয়ে যখন কথা বলবে না ওই বান্দা, তখন আল্লাহরে বলবে অনেক সময়, জিহ্বা তো মনে করেন সাক্ষী দিবে, এটা একটা বান্দারে যখন আল্লাহ জিজ্ঞাসা করে, বান্দা তুমি কি এগুলা করছো, তখন বান্দা মিথ্যা কথাও বলতে পারে, আল্লাহ আমি করি নাই। যেই মাত্র বলবে করি নাই, সাথে সাথে আল্লাহ তার মুখের মধ্যে একটা মোহর মেরে দিবে। এটা সূরা ইয়াসিনে আছে, আল-ইয়াউমা নাখতিমু আলা আফওয়াহিহিম, আজকে তাদের মুখে মোহর মেরে দিব। ওয়া তুকাল্লিমুনা আইদিহিম, হাত কথা বলবে। ওয়া তাশহাদু আরজুলুহুম, পা সাক্ষী দিবে। তাহলে জিহ্বার কথা গেল, হাতের কথা গেল, পায়ের কথা গেল। এবার দেখেন কান, চোখ। 24 পারা 17, 18 নম্বর 20টা সূরা হামিম আস-সাজদা 20, 21 নম্বর আয়াতে আল্লাহ বলেন, হাত্তা ইযা মা জাউহা শাহিদা আলাইহিম সামউহুম ওয়া আবসারুহুম ওয়া জুলুদুহুম বিমা কানু ইয়ামালুন। সেদিন তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে তাদের কান, তাদের চোখ, তাদের চামড়া তাদের বিরুদ্ধে সাক্ষী দিবে। চামড়া চামড়া। ওয়াকালু লিজুলুদিহিম লিমা শাহিদতুম আলাইনা, মানুষগুলা বলবে চামড়া তুই কেন সাক্ষী দিলি? কান সাক্ষী দিল, চোখ সাক্ষী দিল, জবান সাক্ষী দিল, হাত সাক্ষী দিল, পা সাক্ষী দিল, সব বুঝলাম। ও চামড়া তুইও কিভাবে সাক্ষী দিলি? তুইও কি কথা বলতে পারস কিনা? কিরে চামড়া তুইও কথা বলতে পারস? চামড়ারে বলবে মানুষ। চামড়া কথা বলা শুরু করবে। চামড়া বলবে, এই শোনো, যে আল্লাহ চাইলে সবকিছুরে কথা বলাইতে পারে সেই আল্লাহ আজকে আমি চামড়াকেও কথা বলার যোগ্যতা দিছে, তাই তোমার বিরুদ্ধে আমি সাক্ষী দিতেছি। বলেন, আমার আপনার বিরুদ্ধে যদি শত্রু যে কিয়ামতের মাঠে যে সাক্ষী দিবে, দূরে না শরীরে আছে? এখন একটু কিছুক্ষণের জন্য একটু ধরে নেন কথাটা, যে আজকে হুজুর, কোন হুজুর যদি আজকের মাহফিলে বসে সুদের ওয়াজ করে, আর আপনি চিন্তা গেলেন হুজুর এত কষ্ট করে দাওয়াত দিয়ে আনছি এলাকায় সুদের ওয়াজ করার জন্য, আচ্ছা ঠিক আছে হুজুরে আমরা বলে দিব, হুজুর আপনি সুদের ওয়াজ করেন না, এখন করলো না হুজুরে, আপনার হাতের কি হবে সেটা বলুন? আপনার জিহ্বার কি হবে? আপনার চোখের কি হবে? আপনার পায়ের কি হবে? আপনার পা তো আপনার বিরুদ্ধে বলে দিবে, আপনার হাত তো আপনার বিরুদ্ধে বলে দিবে, আপনার জবান বলে দিবে, আপনার চোখ বলে দিবে। তাহলে বাঁচার রাস্তা নাই। তাহলে বলেন, 1 নাম্বার সাক্ষী জমিন, 1 নাম্বার সাক্ষী, 2 নাম্বার সাক্ষী। প্রত্যেক দিন এই অঙ্গ প্রত্যঙ্গের দিকে একটু তাকাইবেন। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন। আমিন। قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যার হাতের এবং জবানের কষ্ট দেওয়া থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, আমি নবী ঘোষণা করলাম সেই খাঁটি প্রকৃত মুসলমান। আমার আপনার জবান হাত দিয়ে যেন কাউকে কষ্ট না দিই। রয়ে গেল অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইজমানু লি সিত্তাম মিন আনফুসিকুম, নবীজি বলেন তোমরা আমাকে 6টি জিনিসের নিশ্চয়তা দিয়ে দাও। আজমান লাকুমুল জান্নাহ, আমি তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হয়ে যাব। বলেন, আমরা নবীরে কয় জিনিসের জিম্মাদারি নিশ্চয়তা দিতে হবে? নবী আমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হবে যদি আমরা কয়টা বিষয়ের নিশ্চয়তা দিতে পারি? 1 নাম্বার, উসদুকু ইদা হাদ্দাসতুম, যখন কথা বলবা সত্য কথা বলবা, যখন কথা বলবা সত্য কথা বলবা। 2 নাম্বার, ওয়াউফু ইজা ওয়াআদতুম, যখন ওয়াদা করবা ওয়াদাটা পুরা করবা। 3 নাম্বার, ওয়াআদ্দু ইজা আতুমিনতুম, যখন আমানত রাখা হবে আমানত আদায় করবা, পুরা করবা। 4 নাম্বার, ওয়াগুদ্দু আবসারাকুম, নজর নিচে রাখবা। 5 নাম্বার, ওয়াহফাজু ফুরুজাকুম, লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার, ওয়াকুফু আইদিয়াকুম, তোমাদের হাতগুলা কাউকে কষ্ট দেওয়া থেকে হেফাজত করবা। বলেন তো কয় জিনিসের নিশ্চয়তা দিতে হবে? 1 নাম্বার, সত্য কথা বলবা। 2 নাম্বার, ওয়াদা পুরা করবা। 3 নাম্বার, আমানত যতভাবে আদায় করবা। 4 নাম্বার, নজর নিচে রাখবা। 5 নাম্বার, লজ্জাস্থান হেফাজত করবা। 6 নাম্বার, এই হাতগুলা দিয়ে কাউকে কষ্ট দিবা না। আমি নবী তোমাদেরকে জান্নাতে নেওয়ার জিম্মাদার হব। আল্লাহ আমাকে আপনাকে এই অঙ্গগুলা যেন আমাদের পক্ষে কিয়ামতের মাঠে কাজে লাগাতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। এই যে এগুলা দিয়ে যদি গুনাহ না করি তাহলে নবী আমাদের পক্ষে কথা বলবেন। যদি গুনাহ না করি তাহলে গেল অঙ্গ প্রত্যঙ্গের কথা। 2 নাম্বার সাক্ষী গেল। 3 নাম্বার সাক্ষী,
কি জানি? সম্মানিত লেখকগণ, আজকে যে সূরাটা তেলাওয়াত করছি এই সূরার 10, 11, 12 নম্বর আয়াতে আছে وَإِنَّ عَلَيْكُمْ لَحَافِظِينَ كِرَامًا كَاتِبِينَ يَعْلَمُونَ مَا تَفْعَلُونَ। নিশ্চয়ই তোমাদের কাছে রয়েছে সংরক্ষণকারী ফেরেশতাগণ, কিরামান কাতিবিন, সম্মানিত লেখকগণ, ইয়ালামুনা মা তাফআলুন, তোমরা যা করো তারা তা জানে। তোমাদের কাছে রয়েছে সম্মানিত লেখকগণ, সংরক্ষণকারী ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ, তোমরা যা করো তারা তা জানে। এখন ফেরেশতারা যে আমাদের কর্মকাণ্ড লেখে এই দলিল কোথায় আছে? 25 পারা 14 নম্বর পৃষ্ঠা সূরা যুখরুফের 80 নম্বর আয়াতে আছে, বালা ওয়া রুসুলুনা লাদাইহিম ইয়াকতুবুন, আমার ফেরেশতাগণ তাদের কাছে থাইকা তাদের সমস্ত কর্মকাণ্ডগুলা লিপিবদ্ধ করে ফেলে। এবার সবাই আমরা একসাথে বলি, বলেন ফেরেশতাগণ, সম্মানিত লেখকগণ, সংরক্ষণকারী ফেরেশতাগণ আমাদের কর্মকাণ্ড দেখে, জানে, লেখে। দেখে, জানে, লেখে। এবার লেখার পর বলেন সবাই, লেখার পর এই লেখাগুলাই কিয়ামতের ময়দানে বই আকারে আল্লাহ উপস্থিত করবে। এই যে ফেরেশতারা যেগুলো লিখতেছে না, এখন ফেরেশতারা সাক্ষী দিবে কিয়ামতের মাঠে, আল্লাহ আমরা তো ওদের এই বিষয়গুলো লিখছিলাম। আল্লাহ ফেরেশতাদেরকে বলবে এভিডেন্স কোথায়? এভিডেন্স দেখাও। দুনিয়াতে আদালতে এভিডেন্স লাগে না? যখন নাকি উকিল সাহেব বিচারকের সামনে যখন আপনার আইনজীবী কথা বলে তখন বিচারক কি বলে? প্রমাণ পেশ করেন। ফেরেশতারা যখন কথা বলবে আল্লাহ বলবে ফেরেশতারা প্রমাণ দেখাও। তখন ফেরেশতারা বলবে আল্লাহ আমরা যে লিখছি এটা ওর গলার মধ্যে তো আপনি ঝুলায় রাখছেন আল্লাহ, ওখানে দেখেন সব লেখা আছে। 15 পারা 2 নম্বর পৃষ্ঠায় আল্লাহ বলেন ওয়া নুখরিজু লাহু ইয়াউমাল কিয়ামাতি কিতাবান ইয়ালকাহু মানশুরা, সেদিন তার আমলনামাটা আমি খাতা হিসাবে বের করব আর সে তার আমলনামাটাকে খোলা দেখতে পাবে। বলেন আমলনামা বই হিসাবে বের করবে কে? আল্লাহ, আর সেটাকে আবার বান্দা দেখবে খোলা খোলা। এবার আল্লাহ বলবে বান্দা চিনো, এটা চিনো, ইকরা কিতাবা, একটু পড়ো তো। কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা, হিসাবের জন্য আজকে তুমি যথেষ্ট। বান্দা পড়বে, কোন বান্দা এরকম বড় বড় চোখ করবে। 15 পারার 18 নম্বর পৃষ্ঠায় আছে ওয়াতারাল মুজরিমিনা মুশফিকিনা মিম্মা ফীহ, নবী আপনি অপরাধীদেরকে সেদিন দেখবেন বড় বড় চোখ করে আমলনামার দিকে তাকায় আছে আর আফসোস করে বলবে ইয়া ওয়াইলাতানা মা লিহাযাল কিতাব লা ইউগাদিরু সগীরাতাও ওয়ালা কাবীরাতান ইল্লা আহসাহা। এটা কেমন আমলনামা? ছোট বড় কিচ্ছু ছাড়ে নাই, আড়ালে আবডালে আলোতে আধারে প্রকাশ্যে অন্ধকারে সব দেখিয়ে আমলনামায় লেখা, যা করছি সব লেখা। এ হলো আমলনামা। ফেরেশতারা সাক্ষী দিবে, আল্লাহ বলবে এভিডেন্স দাও, এভিডেন্স এভিডেন্স। ফেরেশতারা এভিডেন্সও পেশ করবে। এ হলো 3 নম্বর সাক্ষী। এই 3 সাক্ষীর মাধ্যমে বান্দারে আল্লাহ বুঝাবে বান্দা আমি কিন্তু তোমার উপর জুলুম করিনি। তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে জমিন, তোমার বিরুদ্ধে সাক্ষী দিছো তুমি, তুমি মানে তোমার অঙ্গ প্রত্যঙ্গ, তোমার বিরুদ্ধে সাক্ষী দিছে তোমার সংরক্ষণকারী ফেরেশতাগণ। বান্দা সাক্ষী হিসাবে আমি আল্লাহ যথেষ্ট ছিলাম। আল্লাহ কোরআনে বলেন ওয়াকাফা বিল্লাহি শাহীদা, সাক্ষী হিসাবে আল্লাহ যথেষ্ট। তো আল্লাহ বলেন আমি যথেষ্ট, বাকি ওই সাক্ষীগুলা আনলাম কেন জানো? ফালা তুজলামু নাফসুন শাইআ, আমি কোরআনে বলে দিয়েছি সেদিন কোনো বান্দার উপর কিঞ্চিত পরিমাণ জুলুম করা হবে না। আমি যে তোমার উপর জুলুম করি নাই সেটা আমি আজকে তোমার সামনে প্রমাণ করলাম। এবার আমলনামা আল্লাহ পাক রব্বুল আলামিন ওজন করবে, ওজনের পাল্লায় আমলনামা দেওয়া হবে। এটা একটা ব্যাখ্যা। আরেকটা হলো আমল ওয়ালাকে দেওয়া হবে। সুবহানাল্লাহ, আমল ওয়ালা বুঝেননি? বান্দা বান্দা। আচ্ছা আমি সে আলোচনায় যাচ্ছি না, সেটা গেলে আবার বুখারীর শেষ হাদিসের উপর আলোচনা করতে হবে, সেখানে যাচ্ছি না। আমল নামাটা মনে করেন পাল্লায় ওজন করা। আমল ওজন করার পর যার নেকির পাল্লা ভারী হবে তার আমল নামা দেওয়া হবে ডান হাতে, যার বদির পাল্লা ভারী হবে তার আমল নামা দেওয়া হবে বাম হাতে। আল্লাহ তাআলা বলেন আমল নামা যার ডান হাতে হবে সে গিয়ে অন্যান্যদেরকে বলবে এই দেখো ইকরাউ কিতাবিয়া, আমার আমল নামাটা পড়ে দেখো আমি পাস করছি। সুবহানাল্লাহ, দেখে না এসএসসি এইচএসসি তে পাস করে
বাবারে, ফুফুরে, খালারে মিষ্টি নিয়ে গো, খালা দেখেন আমি পাশ করছি। মোবাইলে রেজাল্টটা দেখে আম্মারে দৌড়াই দিয়ে বলে, আম্মা এই যে আমার রেজাল্ট, গোল্ডেন পাইছে, আপনি দেখেন আম্মা, ঠিক না? কি বলে না? কিয়ামতের মাঠে বান্দা আমলনামা ডান হাতে পেয়ে অন্যদেরকে খুশিতে বলবে, ইকরা ও কিতাবিয়া, এই আমার আমলনামাটা পড়ো না তোমরা, আমি জান্নাতের পাশ পেয়েছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, এই বান্দা জান্নাতে থাকবে, উঁচু জান্নাতে, অনেক উঁচু জান্নাতে থাকবে। এর মানে সুউচ্চ প্রাসাদের মধ্যে থাকবে। কুতুফুহা দানিয়া, সেই জান্নাতের ফলগুলার ছড়িগুলা তার মুখের কাছে থাকবে, দানিয়া মুখের কাছে থাকবে, সেই ফল সে খাবে। আল্লাহ বলেন, কুলু, বলা হবে সেদিন খাও, ওয়াশরাবু, পান করো, হানিআন, যেভাবে মন চায়, যখন মন চায়, যতটুকু মন চায়। সবাই একসাথে বলি না? একটু বলেন, বলেন, খাও, পান করো, যেভাবে মন চায়, যখন মন চায়, যতটুকু মন চায়, যতক্ষণ মন চায়, খাও খাও, ইচ্ছা মতো খাইতে থাকো। তুমি কেন বান্দা জানো? বিমা আস্তাফতুম ফিল আইয়ামিল খালিয়া, দুনিয়াতে যে ভালো কাজ করছো না, এই জন্য আমি আল্লাহ তোমারে এত ভালো অবস্থা রাখছি। আর যার আমলনামা বাম হাতে দেওয়া হবে, ওই ব্যক্তির ব্যাপারে ফেরেশতাদেরকে আল্লাহ বলবে, খুজু, এটারে ধরো, ফাগুল্লুহু, বেরি পড়াও, সুম্মাল জাহিমা সাল্লু, জাহান্নামের কিনারা নিয়ে ধাক্কা মাইরা গর্তে ফেলায় দাও, সুম্মা ফি সিলসিলাতিন যারউহা ৭০ যিরাআন ফাসলুকু, এরপর এটাকে ৭০ গজ শিকল দিয়ে বাঁধো। তাফসীরের কিতাবে আসছে, কারো কারো শিকলটা নাকের ২ ছিদ্র দিয়ে ঢুকিয়ে পিছনের রাস্তা দিয়ে বের করা হবে, এইভাবে তার শরীরটা পেঁচিয়ে তাকে আগুনের মধ্যে নিক্ষেপ করা হবে। যা, এই কথাটাই আজকে আমাদের আলোচনায়, আলিমাত নাফসুম মা কদ্দামাত ওয়া আখারাত, ওই যে ৫ নম্বর আয়াত। সেদিন মানুষ জানতে পারবে সে কি করেছে আর সে কি করে নাই, সেদিন মানুষ এটা জানতে পারবে। আর সূরা কিয়ামায় আছে, মানুষকে জানিয়ে দেওয়া হবে সেদিন সে কি আগে থেকে দুনিয়া থেকে থাকতে কি প্রেরণ করেছে আর কি পাঠায় নাই। এই হলো আপনার আজকের আলোচনার ৫ম নম্বর আয়াত। তাহলে আগের 4টা আয়াত আবার শুনিনি আমরা, যারা পরে আসছেন। ১ নম্বর আয়াত সূরা ইনফিতরের, আসমান যখন ফেটে যাবে, কেন ফাটবে মনে আসেনি? আল্লাহর ভয়ে অথবা ফেরেশতারা নামার জন্য। ২ নাম্বার, নক্ষত্র রাজি যখন ঝরে পড়বে, ঝরে পড়ে কোন জিনিস বলেন তো? যে জিনিস আটকে থাকে, বলেন, নক্ষত্র রাজিগুলা কার হুকুমে আটকে আছে? যখন রব বলবে তখন আবার কি পড়বে? এগুলা ঝরে পড়বে। ৩ নাম্বার, ওয়াইজাল বিহারু ফুজ্জিরাত, যখন সমুদ্রগুলা উত্তাল হবে, উদ্বেলিত হবে, সারা পৃথিবীর সমুদ্র একটা হয়ে যাবে, হওয়ার পর আগের সূরায় আছে ওয়াইজাল বিহারু সুজ্জিরাত, সমুদ্র উত্তপ্ত হয়ে যাবে। ৪, ওয়াইজাল কুবুরু বুসিরাত, কবরগুলা যখন উন্মোচিত করা হবে, এটার ব্যাখ্যা আমরা কি করেছি? উল্টিয়ে দেওয়া হবে, কবর থেকে সকলকে বের করা হবে, হওয়ার পর সবাই জানতে পারবে সেদিন কি করেছে আর কি করে নাই। এটা জানবে কিভাবে? সেটার জন্য আমরা লম্বা হাদিস বিস্তারিত শুনলাম। ওই ব্যক্তিকে যখন কিয়ামতের মাঠে আল্লাহ বিচারের মুখোমুখি করবে, প্রধান সাক্ষী মোট কয় শ্রেণীর সাক্ষী হবে সেদিন? ৩। ১ নাম্বার সাক্ষী হবে কি? জমিন। ২ নাম্বার সাক্ষী অঙ্গ প্রত্যঙ্গ। ৩ নাম্বার লেখকগণ। ৪ স্বয়ং প্রধান সাক্ষী কে হবেন? বলেন, আগের ৩ সাক্ষী প্রয়োজন ছিল আল্লাহ? আল্লাহ কি কোনো সাক্ষীর মোকাবেক কি? কেন আনবে? বান্দাকে বুঝিয়ে দিবে, আমি তোমার প্রতি কোনো জুলুম। মনে থাকবেন ইনশাল্লাহ। আল্লাহ আমাদের সকলকে বিশুদ্ধ আমল নামা নিয়ে যেন কবরে যেতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক।